হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছিলাম হবিগঞ্জ বৃন্দাবন। আইসা আমরা সবাই চৌদ্দিনপংয়ের শিকার, কারণ এখানে এত ক্রাউড, এত হাউসফুল মানুষ, এত ভিড়, আর ওই শৃঙ্খলা বাহিনী এত ওই যে অশৃঙ্খল, তারা শৃঙ্খলা বাহিনী তাদের নাম, কিন্তু খুবই অশৃঙ্খলভাবে জায়গাটা পরিচালনা করে আসছে। এবং তারা তো অবশ্যই আগে থেকেই প্ল্যানিং নেওয়ার দরকার ছিল, যেহেতু এখানে নারী পুরুষের সমাগম হবে, যুবক ছেলেরা পাশার দুধ দেখতে আসবে, স্বাভাবিক। তো যুবক এবং ইয়াং জেনারেশনের জন্য অবশ্যই তারা আরও বড়সড়ভাবে অ্যারেঞ্জমেন্ট করা দরকার ছিল, বা পরিবেশ আরও শান্তশিষ্ট রাখার মতো ওই রকম প্রোটোকল নেওয়া অবশ্যই দরকার ছিল। পুলিশ পাশাপাশি এখানে যে অবস্থা, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, অনেক কিছুর এখানে দরকার ছিল। এখানে বৃত্তশালীরা ঠিকই সুযোগ নিচ্ছেন, স্টেজের কাছে যাচ্ছেন, সোফায় বসছেন, যারা শিল্পীগণ আসছেন, নায়ক নায়িকি, গায়ক গায়িকা আর কি যাদেরকে বলা হয়, তাদের কাছাকাছি বসছেন, তাদেরকে সব কিছু দেখতেছেন। কিন্তু যারা দূর দূরান্ত থেকে, যেমন আমরা আসছি নাসিরনগর থেকে, আমাদের কিছু ফ্রেন্ড আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, এরকম সারা বাংলাদেশেরই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা, বিভিন্ন থানা থেকে লোকজন আসছে। কিন্তু হবিগঞ্জবাসী এটা ওনাদের মাথায় নেন নাই, এবং যারা আসছেন তারা খুবই ব্যর্থ নিয়ে এখান থেকে ব্যর্থতার শিকার। গান তো দেখবে দূরের কথা, এখানে প্রাণনাশের আরও হুমকি। এই লোকজনের ধাক্কাধাক্কির এমন অবস্থায় অনেকে এখানে স্টক করার মতো অবস্থা জন্ম হয়েছে। যারা এখানে আসছিলেন তারা তো অবশ্যই কাছ থেকে দেখছেন, বাকি এখন যারা দেখতেছেন হয়তো মোবাইলে দেখে সম্পূর্ণ বুঝতে পারবেন না, বাট আমরা সরাসরি দেখলাম, কাছ থেকে দেখলাম। এখানে এমন ক্রাউড যাকে বলা হয়, এখানে 5-7 মিনিট এমনও হয় যে ধাক্কার ছোটে যদি কেউ নিচে পড়ে যায়, যে লোকটা নিচে পড়বে ওনার উপর দিয়ে যে একটা মানে পারাপারি মানুষের যে একটা ক্রাউড, এই সবগুলো মানুষের যদি পা শুধু পড়ে একজন ব্যক্তির উপরে, তো উনি এইখানে ইন্নালিল্লাহি হয়ে যাবে। তো হবিগঞ্জবাসীদের কাছ থেকে বা সিলেটবাসীর কাছ থেকে আমরা এটা আশা করি নাই, কারণ সিলেটকে বলা হয় বাংলাদেশের অল বিশ্বের দ্বিতীয় লন্ডন বলা হয়। কিন্তু তারা যে কাজ করছে একদম ঈদল ব্যাপারের কাজ করছে, শুটকি ব্যাপারেরও এসে ভালো অ্যারেঞ্জমেন্ট নেই। কারণ তারা এত বড় সড়ো একটা অনুষ্ঠান, এখানে দেশ বিখ্যাত শিল্পীগণ আসবেন এখানে, হ্যাঁ, তো তারা অ্যারেঞ্জমেন্ট একদমই খারাপ ছিল। তো যাই হোক, আপনারা বাকি ভিডিওটা দেখে যার যার মতামত আপনারা করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। গান শোনার কোনো পরিবেশ নাই, গান শোনার মতো কোনো অবস্থাই নাই। ভাই